বন্ধুরা, নেশা বিভিন্ন ধরনের হয়ে থাকে। যেমন কোনো জিনিস খেয়ে বা পান করে নেশা করা হয়। আবার কারো কারো টিভি বা মোবাইলের মতন বিভিন্ন ধরনের গ্যাজেটের প্রতি নেশা থাকে। কারো বা খেলার প্রতি নেশা থাকে। আবার কারো কারো মিথ্যামিথ্যি প্রেম ভালোবাসা বা শারীরিক সম্পর্কের নেশায় আসক্ত হয়ে পড়েন। এক কথায় বলা চলে, প্রয়োজন অতিরিক্ত কোনো জিনিস নিয়ে অতিরিক্ত মাতামাতি করার ফলে ওই ব্যক্তির সাথে সাথে ওনার পরিবার এবং আত্মীয় স্বজনদের বিভিন্ন রকমের মান সম্মান এবং আর্থিক ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হয়। তাই আজকের ভিডিওতে আপনাদেরকে শেখাবো খুব সহজ সরলভাবে দূর থেকে যে কোনো ব্যক্তির জন্যই কিভাবে যে কোনো ধরনের নেশা ছাড়াবেন তার সহজ সরল উপায়। বন্ধুরা, তার আগে আপনাদেরকে বলবো, আপনারা যদি তন্ত্রমন্ত্রের ভিডিও দেখে আসামের মায়ং গ্রামের আসল তন্ত্রমন্ত্র শিখতে চান, তাহলে সম্পূর্ণ বিনামূল্যে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনি যদি সাবস্ক্রাইবার হয়ে থাকেন, তাহলে প্রতি সপ্তাহের লটারির মাধ্যমে বিনামূল্যে দেওয়া কামরূপ কামাখ্যার আসল কাপড়ের টুকরা এবং সিঁদুর পুরস্কার স্বরূপ পেয়ে যেতে পারেন। কামাখ্যা মায়ের সিঁদুর এবং কাপড়ের মাধ্যমে বিভিন্ন ধরনের বশীকরণ, ব্যবসা এবং চাকরিতে উন্নতি করার পদ্ধতিগুলোও ব্যক্তিগতভাবে আলাদা করে আপনাদেরকে শিখিয়ে দেওয়া হবে। এই সপ্তাহের বিজয়ী সাবস্ক্রাইবার হলো ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার বালিচক থেকে স্বপন হালদার, এবং এই সপ্তাহের বাংলা চ্যানেলের সব থেকে বেশি টাইম ধরে ভিডিও দেখা ব্যক্তি হলেন বাংলাদেশের সিলেট মীরাবাজার থেকে মুক্তি শর্মা। আপনাকেও কামাখ্যা মায়ের আসল কাপড়ের টুকরা বিনামূল্যে দেওয়া হবে। সাথে বলে রাখি, হিন্দি চ্যানেলের সাবস্ক্রাইবারদের লটারির মাধ্যমে এবং সব থেকে বেশি টাইম ধরে হিন্দি চ্যানেলে ভিডিও দেখা বিজয়ী ব্যক্তির নাম হিন্দি চ্যানেলের ভিডিওতে জানিয়ে দেওয়া হবে। বন্ধুরা, ফিরে আসি আজকের ভিডিওর মূল বিষয়বস্তু নিয়ে। যে কোনো শনিবারের যে কোনো সময় নিজের হাত পা ধুয়ে মাথায় গঙ্গার জল ছিটিয়ে একটা সাদা কাগজের উপরে ভিডিওতে দেওয়া ছকটা লাল রঙের কালির পেন দিয়ে আঁকতে হবে। ছকের বাইরে নিচের দিকের যে স্থানে নাম বলে লেখা আছে, ওই স্থানে যেই ব্যক্তির নেশা ছাড়াতে চাইছেন ওই ব্যক্তির পদবী সহকারে সম্পূর্ণ নাম লিখবেন। তার নিচে ওনার বাবা অথবা ওনার মায়ের পদবী সহকারে সম্পূর্ণ নাম লিখবেন এবং তার নিচে ওনার সম্পূর্ণ পোস্টাল ঠিকানা লিখবেন। এবারে কাগজের উপরে ছকের মধ্যে সর্ষের দানা পরিমাণ অরিজিনাল গোচনা অথবা সর্ষের দানা পরিমাণ অরিজিনাল চিরমিল রেখে ছকটাকে ভালো করে মুড়িয়ে ছোট করে একটা কাঁচের বোতলের মধ্যে পুরে ওই বোতলের মধ্যে 1 চামচ পরিমাণ সাদা লবণ দিয়ে বোতলের খালি বাকি অংশটা পরিষ্কার জল দিয়ে ভর্তি করে বোতলের মুখটা বোতলের ঢাকনা দিয়ে আটকে দিয়ে ওই দিনই যে কোনো বাঁশ গাছের মধ্যে বোতলটাকে ঝুলিয়ে বেঁধে দিয়ে চলে আসতে হবে। বোতলটা বাঁধার 1 মাসের মধ্যেই ওই ব্যক্তির যত ধরনের নেশা থাকুক না কেন, সেই নেশা থেকে সে সম্পূর্ণরূপে মুক্ত হয়ে যাবে। শুধু খেয়াল রাখবেন, বাঁশ গাছে বাঁধা বোতলটা যেন ওই বাঁশ গাছ থেকে কেউ খুলে না ফেলে বা না ধরে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওর কোনো অংশ যদি আপনাদের বুঝতে অসুবিধা হয়
অথবা আপনাদের যদি আরও অন্য কোনো ব্যক্তিগত সমস্যা থেকে থাকে, সেই সমস্যার সমাধান পেতে ভিডিওতে দেওয়া আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে সংক্ষেপে ভয়েস মেসেজ পাঠাবেন। আমার যখন যেদিন সময় হবে সেই দিন আপনার ভয়েস মেসেজটা শুনে নিয়ে অবশ্যই তার উত্তর আপনাকে দিয়ে দেব। নমস্কার। জয় মা কামাখ্যা।